আসসালামু আলাইকুম। ঈদের আনন্দ, ঈদের ছুটি তো এখনও শেষ হয় নাই। সেই ঈদের আনন্দ, ঈদের খুশি ধারাবাহিকতায় আজকে বানাবো রূপচাঁদা ফ্রাই। যেহেতু আমার বাসার গেস্ট এখনও আছে, আবার আজকেও ভাস্তা ওরা আমার তারা আসবেন। তো ঈদের ছুটি কিন্তু শেষ হয়নি। এখন রূপচাঁদা মাছ ফ্রাই করব, এটা বিকালের নাস্তার জন্য। ঈদে আসলে গেস্ট আসলে ভালোই লাগে সবসময়। এবার কোথাও বেড়াতে যাওয়ার কোনো আমার রুটিন নাই, কেন যেন এবার কোথাও যেতে ইচ্ছে করছে না, বাহিরেও যেতে ভালো লাগছে না। তারপরেও একদিন দেখি একটু বাইরে বের হওয়ার চেষ্টা করব। তো রূপচাঁদা মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা ধোয়ার সময় লবণ এবং লেবু মেখেও ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা পেস্ট, রসুন, পেঁয়াজ, জিরা সব কিছুর পেস্ট দিয়ে দিচ্ছি। তারপরে দিব, আচ্ছা এই অংশটা কেন ব্ল্যাক হলো এটা বুঝতে পারলাম না। আমার একজন ভিডিও ম্যান আসলে নিয়োগ দিতে হবে ভাবছি। তো যাই হোক, মশলা দেওয়া শেষ হলে এখন আবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখানে আমি হলুদের গুঁড়া ইউজ করব না। এখানে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, আদা রসুন পেঁয়াজের পেস্ট আর জিরা। এখন দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সস দিব 1 টেবিল চামচ মতো।